বছর দুয়েক চুপচাপ ছিলেন শাহরুখ খান। 2023 সালে পাঠান, জওয়ান ও ডানকি দিয়ে ব্যাপক সাফল্য পাওয়ার পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। নীরবে পরের সিনেমার প্রস্তুতিতে মজেছিলেন। এ সময় কিং সিনেমা ঘিরেই ছিল তার সব মনোযোগ। ফলে 2024 ও 2025 পরপর 2 বছর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তার। তবে এবছর আবারও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন শাহরুখ। কিং সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করল প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেনমেন্ট। 45 সেকেন্ডের একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে জানানো হয় বছর শেষে মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দের পরিচালিত কিং। বড়দিন উপলক্ষে 24শে ডিসেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে শাহরুখের দাপট। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা গেছে তুষারে ঢাকা পর্বতের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করছে শাহরুখ অভিনীত চরিত্রটি। কিছুক্ষণ পরই তাকে দেখা যায় কাঁচের ছাদ ভেঙে একটি ভবনের ভেতর লাফিয়ে পড়তে। তার সারা শরীর রক্তাক্ত, চোখে মুখে তীব্র ক্ষোভ। ঘোষণা দিলেন ভয় নয়, আতঙ্ক ছড়াতে আসছেন তিনি। এর আগে শাহরুখের জন্মদিনে টাইটেল রিভিলের সময় যে ভিডিও প্রকাশ করা হয়েছিল তাতে জানা গিয়েছিল কিং সিনেমায় ভয়ঙ্কর এক কিলারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে শাহরুখের লুক, অ্যাকশন, শ্বাসরুদ্ধকর পরিবেশ, মন কাড়া ভিজুয়াল সব মিলিয়ে কিং হয়ে উঠেছে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে হাই ভোল্টেজ অ্যাকশন থ্রিলার হলেও কেবল গুলি বোমার লড়াই নয়, বরং শাহরুখের ক্লাসিক ধাঁচের আবেগ আর সম্পর্কের গল্পও ফুটে উঠবে এতে। কিং তৈরি হয়েছে বড় বাজেটে ও বড় আয়োজনে। ভারতের বিভিন্ন লোকেশন ছাড়াও শুটিং হয়েছে পোল্যান্ডে। 350 কোটি টাকা খরচ হয়েছে সিনেমাটি বানাতে। কিং আগাগোড়া শাহরুখ কেন্দ্রিক হলেও এর মূল আকর্ষণ সুহানা খান। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ কন্যার। তাই সিনেমাটি নিয়ে অতিরিক্ত সতর্ক বলিউড বাদশা। দীপিকা পাডুকোন আছেন শাহরুখের নায়িকা হিসেবে। আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, অভয়া ভার্মা, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি এবং একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রানী মুখার্জিকে। কিং সিনেমায় প্রথম দিকে শাহরুখের একটি বিশেষ চরিত্রে অভিনয়ের কথা ছিল। পরিচালনার কথা ছিল সুজয় ঘোষের। ওই সময় গল্পের কেন্দ্র ছিল সুহানা খানের চরিত্রটি। পরে সিদ্ধার্থ আনন্দ ও গল্পটির নতুন ভার্সন শোনান শাহরুখকে। তারও খুব পছন্দ হয়। তাতে সিনেমার আয়োজন বাড়ে, বাজেট বাড়ে। কিং এর কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন শাহরুখ খান।